এই মুহূর্তে সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তর থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সরাসরি কথা বলে নেব ঝিলমের সঙ্গে। ঝিলম, কিছুক্ষণ আগেই তুমি কথা বলছিলে সল্টলেকে রাজ্য বিজেপির এই দপ্তরে আসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের সঙ্গে নানান রকম অভাব অভিযোগ তারা নিয়ে এসেছে নিজেদের সঙ্গে, যা তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। এই মুহূর্তে তারা কি বলছেন, আর মুখ্যমন্ত্রী তিনি বা কখন পৌঁছবেন এখানে? মুখ্যমন্ত্রীর আসার সময় হয়ে গিয়েছে, তিনি আসবেন আর কিছুক্ষণের মধ্যেই, তেমনটাই জানা যাচ্ছে রাজ্য বিজেপি দপ্তর সূত্রে। তো তোমাকে জানিয়ে রাখবো, আজকে 50 জন তাদের এই যে অভাব অভিযোগ, তাদের যে বিভিন্ন সমস্যা তা নিয়ে কথা বলার সুযোগ পাবেন। এবং যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় দিন। এর আগে দুদিন মুখ্যমন্ত্রী তিনি রাজ্য বিজেপির যে সল্টলেকের দপ্তর সেখানে এসেছিলেন এবং 50 জনকে প্রত্যেক দিন এই সুযোগ দেওয়ার বিষয় হয়েছে। এখানে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী, এবং দেখতে পাচ্ছ নবীন প্রবীণ সকলে, এখানে একজন প্রবীণ ব্যক্তি আছেন, তিনিও এসছেন। কথা বলে উনি কি জন্য এসছেন? জমি সংক্রান্ত ব্যাপারে, জমি খিদে মিউটেশন হচ্ছে না, জমি দখল হয়েছে। কোথায় জায়গাটা একটু স্পষ্ট? ভদ্রেশ্বর হুগলি 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। কতদিন ধরে কাদের অভিযুক্ত মনে করছে? টিএমসির এতে একটা খালি বড় পুকুর ছিল, সেই পুকুরটা দখল হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। আমাদের হচ্ছে বাস্তু জমি, সবকিছু লকডাউনের সময় এসব হয়েছে। আমাদের সমস্ত খাজনা দলিল সব আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের বিএলআর অফিস থেকে ওদের ওয়েবসাইটে বাংলার ভূমিতে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না। আপনার নাম কি? শাশ্বতী চক্র। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি আবেদন করবেন এই ব্যাপারে? উনি যদি আমাদের কোনো সুরাহা চাই, এটা আমাদের সুরাহা চাই। দীর্ঘদিন ছুটেছি, 3-4 জন বিএলআরও বদলি হয়েছে, আড়াই বছর কেউ দায়িত্ব নেয় না। দরখাস্ত করুন, সময় হলে করা হবে, দেখা হবে, এই করে ঘুরিয়েই যাচ্ছে। টিএমসি যারা শাসন ব্যবস্থায় ছিল তারা ঘুরিয়ে যাচ্ছে। আমার ভাইপো, আমার দাদার ছেলেকে মেরে ফেলা হয়েছিল, শিশু হত্যা হয়েছিল। তৃণমূল সরকারের আমলে কেসটা ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই কেসটা রিওপেনের জন্য এসেছিলাম। মেরে তাকে তারপর ওর বাবাকে তুলে নিয়ে গেছিলো, তুলে গিয়ে নাদাবি সই করে তৎকালীন এমএলএ তৃণমূলের যে এমএলএ আছে গণেশ মণ্ডল, ওর বাবাকে তুলে নিয়ে গিয়ে নাদাবি সই লিখে নিয়েছিল। সেই হিসাবে কেসটা ধামাচাপা পড়ে গেছে। ওই কেসটা রিওপেনের জন্য আমরা এখানে এসেছি।